দেব না, তোমার উপর অন্যায়ের বিচার হবে, তুমি সঠিক বিচার পাবে বরাবরই, তুমি সঠিক বিচার পাবে। আমি কি সঠিক বিচার পাবো? আমি কি আমার পবিত্র ফিরে পাবো? আমি কি আমার স্বামীর বিশ্বাস ফিরে পাবো? আপনি কি তোমার কাছে ঘুরে ঘুরে আগের মতো আমাকে পবিত্র নারী বানাতে পারবেন? আমাকে পবিত্র নারী বানাতে পারবে? বরাবরই প্রয়োজন হলে আমি তাই করবো। তোমার লক্ষ্য বুঝবে, যদি আমাকে সময় কাল পুনরায় ফেরাতে হয় আমি তাই করবো। তুমি সঠিক বিচার পাবে, আমি তোমাকে কথা দিয়া। আমার যে খুব থাকার কোথাও জায়গা নেই, আমাকে সবাই জোর করে দাঁড়িয়ে দিচ্ছে। আমি এই গরম প্রাচীর কোথায় যাবো? শোনো বরাবরই দম্পতে রয়েছে বর্তমানে রাখো, তুমি সেই আশ্রমে চলে যাও, তুমি সেই আশ্রমে চলে যাও। আমি ওই বর্তমানের আশ্রমে চলে যাচ্ছি, আমি ওই বর্তমানের আশ্রমে চলে যাচ্ছি। আমার সম্পর্কে আসর পিতাশ্রী, আমার সম্পর্কে আসর। আমাকে দেখেছিস বাবা? হ্যাঁ পিতাশ্রী, তুমি বাবার ভাবে লিপ্ত হয়েছ। তুমি যা অপরাধ করেছ, এই ঘৃণ অপরাধ শুধুমাত্র অসুরেই করতে পারে। না শুনে দাও, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো পাপ করিনি। পিতাশ্রী, তুমি তোমার একনিষ্ঠ ভক্তকে সুরক্ষিত করেছ। না শুনি না, আমি কাউকে সুরক্ষিত করিনি। পিতাশ্রী, আমি তোমাকে তার মোহরের সময় দিলাম, তার মোহরের মধ্যে যদি নিজের ভুল স্বীকার না করো, তাহলে আমি অভিশাপ দেব, ব্যাধিতে আক্রান্ত হবে তুমি।
সঙ্গে শরীরে বলছেন, গোদাবরী তুমি শান্ত হও, গোদাবরী তুমি শান্ত হও। তোমার পরম মায়ের সাদা সূর্যদেব পেয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিয়েছি, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। হে দেবাদিদেব, হে গুরুদেব, গোদাবরী যেন ওর সাধনার ফল পেয়ে যায়, গোদাবরীর পবিত্রতা ও সতীত্ব ফিরিয়ে দিন প্রভু, এটা শুধুমাত্র আপনিই করতে পারেন। হে প্রভু, আমি আমার এই গুরুকে তো মুখ আর কাউকে দেখাতে পারছি না, সবার সাথে আমি নষ্ট হয়ে গেছি। আমাকে দেখে আমার দিকে আঙুল দিয়ে সবাই বলছে এ হলো অপবিত্র প্রকৃতি নারী, এই পাপের বোঝা আমাকে আর কতদিন বইতে হবে প্রভু, আর কতদিন বইতে হবে। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বলছেন, গোদাবরী তোমার ভক্তি দিয়ে আমি মুগ্ধ হয়েছি, তুমি অপবিত্র নারী নও, তোমাকে সংসার পবিত্র রূপে সবাই জানবে। মাটিতে ধানের মাটিতে গোদাবরী নদী রূপে বইবে তুমি, তোমার পবিত্র জলের উদ্ধার পাবে, সমস্ত পাপ মোচন হবে। আর যে প্রাণী লক্ষ লক্ষ কোটি কোটি পাপ করে তোমার জলে স্নান করবে, সেই প্রাণীও সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তোমার জলে আমার পূজাতে সর্বপ্রথম সেবা রূপে গ্রহণ করবো আমি, এবং সেই জলের বিরাজ করবো আমি। এদিকে ঋষি ভরদ্বাজের পত্নী গোদাবরী নাসিক ক্ষেত্রে তন্ত্রতে গোদাবরী নদী রূপে উৎপত্তি হলো। আর ওদিকে সূর্যদেব শনিদেবের অভিশাপে অভিশপ্ত হয়ে জোড়া কষ্টে আদিতে আক্রান্ত হয়ে আগমন করছে। করতে পারছি না, আমার সর্বাঙ্গ শরীরে একেবারে আমি আর সইতে পারি না। আমি যে আমার ভাষায় যেন বুকটা ফেটে যাচ্ছে। কেউ আমায় একটু জল দেবে, আমাকে একটু জল দাও না, আমার বুকটা যেন শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু দাও, একটু জল দাও। আমি মহাপাপ করেছি, জানো আমি মহাপাপ করেছি, আমি গোদাবরীর সঙ্গে মহাপাপ করেছি, সেই জন্যই তো আমার সর্বাঙ্গ শরীরে ওরা আমি আর সহ্য করতে পারি না। আমি নারায়ণের কাছে যাবো, আমি নারায়ণের কাছে গেলেই আমি সমস্ত ভাব থেকে মুক্তি পাবো। আমি আচারি করবো না, কোথায় প্রভু নারায়ণ আমাকে দেখা দাও, আমাকে দেখা প্রভু নারায়ণ, আমি মহা অন্যায় করেছি প্রভু, আমি গোদাবরীর সঙ্গে মহা অন্যায় করেছি, মহাপাপ করেছি, সেই পাপের সাজা আমি পেয়ে গেছি প্রভু, আমাকে এবারে ক্ষমা করে দাও প্রভু, আমি যে এই জ্বালা আর করতে পারি না প্রভু, ওগো দয়াময় আমাকে এবারে ক্ষমা করে সূর্যদেব না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি তোমার পুত্র শনিদেবের কাছে যাও, সে চাইলে হয়তো তোমাকে ক্ষমা করতে পারে। ওগো প্রভু, আমার পুত্র শনিদেবের অভিশাপে তোমার সর্বাঙ্গ শরীরে জড়াবে আগে। না প্রভু, আমি ওই শনিদেবের কাছে যাবো না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন না প্রভু, আমাকে ক্ষমা করে